হ্যালো বন্ধুরা, আমার আজকের ভিডিওটা আশা করি তোমরা সবাই একটু মনোযোগ সহকারে আর কি শুনবে এবং বোঝার চেষ্টা করবে। আমি জানি এই ভিডিওটা পাবলিক হওয়ার পর অনেক মানুষ আমার এগেনস্টে অনেক কিছু বলবে, কারণ পার্সোনাল অ্যাটাক এটাই বলবে। তারপরেও এই ভিডিওটা করার মতো সাহস আমি দেখিয়েছি শুধুমাত্র এই কারণে যে একটা মানুষ কতটা নোংরা হতে পারে, কতভাবে তার দ্বারা অন্যরা প্রতারিত হয়েছে। আমি করতাম না, বিশ্বাস করো। আজকে দুদিন ধরে তোমাদেরকে একটু করে হিংস দিচ্ছিলাম আমি আমার দুটো ভিডিওতে, যে কি ঠিক করেছে, তার জন্য কি হতে পারে। বাট আজকে পারমিশন পেয়েছি, প্রথম কথা। দ্বিতীয় কথা, আমার মনে হলো সমাজের স্বার্থে এই ভিডিওটা ভীষণ প্রয়োজনীয়। মানুষের জানা দরকার যে আমাদের চারিপাশে এই ধরনের মানুষরাও ঘুরে বেড়ায়। আজকে যে কন্টেন্টের ওপরে আমার ভিডিওটা হচ্ছে, হ্যাঁ এটা পার্সোনাল, এটা তার ভিডিওর কোনোভাবে কোথাও নেই, অংশ ছিল না। সেটা ধরে যদি কেউ আমাকে বলে যে ভিডিওতে তো নেই, ভিডিওতে তো এগুলো ওঠেনি বা বলেনি, তাহলে এইগুলো নিয়ে আমি কেন কথা বলছি, তখন আমি একটা কথাই এর পরিপ্রেক্ষিতে বলতে পারি, বা যেটা যুক্তিসঙ্গত কথা, সেটা হলো আমি চোর বা আমি অপরাধী, নিশ্চয়ই আমি নিজের মুখে আমার ভিডিওতে সেটা স্বীকার করব না। কিন্তু মানুষ যখন জানতে পারবে, জানতে যখন পারবে, ধরা যখন পড়ে যাবে, তখন কি সেটা লুকানো সম্ভব হয়? হয় না। আর তার থেকেও বড় কথা, এরকম একটা অপরাধী আজকে এসে আমি বলবো এরকম একটা প্ল্যাটফর্মে, আমার মনে হয় থাকাটা উচিত নয়। তোমরা অনেক দিন ধরেই বলেছো যে এটা কি করতে পারি না, বা চ্যানেলটা কি অফ করা যায় না। আমি বারবার তোমাদেরকে একটা কথাই বলেছি, বা সেখানে কোনো রিপ্লাই করিনি, স্টিকার মেরে চলে এসেছি যে দেখো, আমি সবসময় একটা কথাই ভাবতাম যে এদের এগেনস্টে আমি কাজ করছি, এদের নোংরামির এগেনস্টে কাজ করছি। চ্যানেলটা সবাই আমরা খুব কষ্ট করে দাঁড় করাই, তো চ্যানেলটা কি দোষ করেছে? আর এটা করে খাচ্ছে, করুক না। আমি বারবার বলি করে খাও, সৎ পথে করে খাও, কোনো অন্যায় নেই তো এখানে, সবাই করছে। চ্যানেলের কোনো ক্ষতি হয়ে যাক আমি কোনোদিনও চাইনি, কারোর চাইনি, এখনো চাই না, এখনো বলছি কাজ করুক। কিন্তু এত নোংরা মানুষের বোধহয় সোসাইটিতে কি জায়গা হওয়া উচিত, আমি সেটা বুঝে উঠতে পারছি না। আজকে যে কথাগুলো আমি তোমাদেরকে বলবো না, কথাগুলো হতে পারে ব্যক্তিগত, এই ক্ষেত্রে ভিডিওর ক্ষেত্রে ব্যক্তিগত, অ্যাকচুয়ালি ব্যক্তিগত বিষয় নয়, পাবলিক বিষয়। জানা হয়তো অনেকে জানে, ম্যাক্সিমাম মানুষ জানে না, কিন্তু জানে জিনিসটা চাউর হয়ে গেছে, জিনিসটা ধরা পড়েছে। তোমাদেরকে শুধু একটা কথাই বলি, যদি কেউ আমাকে বলে এই যে কথাগুলো এখন বলতে যাচ্ছি সেটা পার্সোনাল এবং এটা বলার এখতিয়ার আমার নেই, তাহলে আমি শুধু একটা কথাই বলবো, এই যে বৌদিটি, এই যে মেয়েটি দিনের পর দিন নিজের চ্যানেলে যে সমস্ত ক্যারেক্টারগুলোকে টেনে নিয়ে এসেছে, তারাও তো কোনোভাবে এর অংশ নয়। যারা সামনে আজ পর্যন্ত যাদেরকে আমরা দেখিনি, আসেইনি, তাদেরকে তুলে, যেমন তার এখন প্রেজেন্ট যে শ্বশুর শাশুড়ি, তাদেরকে তুলে কথা বলেছে, তারপরে তার এক্সকে তুলে কথা বলেছে, এগুলো তো বলেছে। তাদেরকে তো আমরা সত্যি কোনোদিনও দেখিনি চোখে। তারা কারা? তাদের কোনো চ্যানেল নেই। সে যদি করতে পারে, শুরুটা সে করেছে, আমরা করিনি। এই মেয়েটিকে আমরা চিনি সোশ্যাল মিডিয়ার মারফত, তাই না? তারপরে আমাদের ইমোশন নিয়ে যেভাবে খেলেছে, যেভাবে মিথ্যাচারিতা করেছে, রোগ নিয়ে দিনের পর দিন, একটা মানুষ যার কোনো রোগ নেই, সেই মানুষটা ক্যান্সারকে রিলেট করার জন্য নিজের চুল ফেলে দিয়েছে। এখান থেকে তো স্পষ্ট কত বড় বড় ক্রিমিনাল এরা, সেটা তো স্পষ্ট। তারপরও সিঙ্গেল মাদার না হয়েও সিঙ্গেল মাদারের যে নাটকটা আমাদের সামনে তুলে ধরেছিল শুধু ইনকামের জন্য আর আমাদের বোকা বানানোর জন্য, তাহলে আমাকে যদি আজকে আমার এই ভিডিওর কৈফিয়ত দিতে হয় অন্য কাউকে, তো তাদেরকে আমি একটা কথা শুরুতে বলে দিচ্ছি, যে যার হয়ে আজকে এই ভিডিওটা আমি করছি, যার এগেনস্টে, তাকে আগে এত কিছুর হিসাব দিতে হবে, তারপরে আমার হিসাব আমি অবশ্যই দেব। হিসাব আছে বলেই তো ভিডিওটা করার সাহস পেয়েছি। আর তার থেকে বড় কথা, সব থেকে বড় কথা, আমি পারমিশন পেয়েছি বলে আমাকে সে বারবার বলেছে এই 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 ভিডিওটা করা উচিত, ভিডিওটা করো এবং মানুষকে জানাও মেয়েটি কতটা নোংরা, এবং মানুষকে জানাও এই ধরনের মানুষ চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। আজকে আমার পরিবারে যেটা ঘটে গেছে, যে আমাকে জানিয়েছে সে বলছে আমার পরিবারে যেটা ঘটে গেছে, আমার পরিবারটা ধ্বংস হয়ে গেছে, আমার পরিবারটা আজকে কোথায়, আমি সব তোমাদের বলবো, ভিডিওতেই বলবো। সেখানে অন্য কারোর সাথে যেন এই ঘটনা না ঘটে। চলো ভিডিও শুরু করি। অনেকটা কিছু বললাম, যেহেতু জানি এটা নিয়ে অনেক কিছু হবে, সেই কারণে বললাম।
শুরুতে একটা কথা শুধু বলতে চাই, নাম আমি বলবো না কারোর, আমি সবার নাম জানি, প্রুফ আমি দেবো না এই মুহূর্তে তুলে, কেন দেবো না সেটাও তোমরা সবটা তোমাদেরকে বলবো। এই মুহূর্তে অপারক, এই মুহূর্তে দেবো না, দিলে আমি এখনই দিতে পারি, দেবো না কারণ তার একটা রিজন আছে, সেটা বুঝতে পারবে। আমি বলছি, আমি টাইমটা না এখনই ফট করে বলে দিতে পারছি না, সেটা একটু অন্য দিক থেকে একটু খারাপ হবে বলে টাইমটা বলছি না। 2-3টে ভিডিওর পরে হয়তো নিশ্চয়ই জানতে পারবে, সবই জানতে পারবে। চলো ভিডিও শুরু করি, তার আগে একটু ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। বন্ধুরা আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। চলো, এই যে বৌদিটিকে নিয়ে যে কথাগুলো বলবো, তোমরা তো এত দিনে নিশ্চয়ই সবটাই বুঝতে পেরেছো কতটা ফেকধারী, কতটা মিথ্যেবাদী, কতটা স্বার্থপর, কতটা নিজেকে ছাড়া অন্য কিছু ভাবে না, সবই জানো। তার প্রেজেন্ট হাজবেন্ড, তার পাস্ট হাজবেন্ড, মোটামুটি সবটা তোমাদের কাছে ক্লিয়ার, তাই তো? আমি তোমাদেরকে শুধু আজকে আজকে তার ভিডিও আমি দেখেছি, সে ভিডিও দিয়েছে, কিন্তু সেই ভিডিও ধরে আমি এই মুহূর্তে আমার এই ভিডিওতে কোনো কথা বলবো না, কারণ তার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট কথা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। এই মেয়েটি যখন কলকাতায় থাকতো হাজব্যান্ডের সঙ্গে ফ্ল্যাটে থাকাকালীন, তার ছেলে যে স্কুলে পড়তো রামমোহন মিশন, বিশ্বাস করো বন্ধুরা, প্রচুর জায়গা থেকে প্রচুর ইনফরমেশন আমার হাতে এসেছে, অনেক কিছু তোমাদেরকে জানিয়েছি, অনেক কিছু পার্সোনাল বলে আমি জানাতে পারিনি, বলতে পারিনি, তবে এই ক্ষেত্রে এই ঘটনাটা পার্সোনাল হলেও আমাকে বলতে হবে, কিচ্ছু করার নেই, আমাকে বলতে হবে, সেই জন্য বলছি। তো যাই হোক, তার ছেলে যে স্কুলে পড়তো সেখানে আরও একটি বাচ্চা পড়তো, মানে যার ঘরে ঘটনাটা ঘটে সেই বাচ্চাটিও পড়তো, সেও ছেলে। এরকম অনেক গার্জিয়ান আছে যারা উঠে এসে আমাকে অনেক তথ্য প্রমাণ দিয়েছে। এই মেয়েটি তার নিজের এক্স হাজব্যান্ড সম্পর্কে অনেক বাজে কথা বলেছে, নিজের বাচ্চার সম্পর্কেও বলেছে, আমি নিশ্চয়ই বলেছি তোমাদেরকে, তোমরা তো সেই ভিডিও দেখেছো। এই ঘটনাটা সম্পূর্ণ আলাদা। সেইখানে একটা মানে একজন বাচ্চা ছিল, মেয়েটির ছেলের সাথেই পড়তো আর কি, ওই একই স্কুলে। এবার দেখো, আমাদের ছেলেমেয়েরা স্কুলে পড়লে আমাদের গার্জিয়ানদের তো একটা গ্রুপ হয়, আর আমরা কিন্তু ওখানে যতই গার্জিয়ান হিসাবে বাবার নামটা থাকুক, সবটা কিন্তু মানে ট্যাকেল করে মাকেই আগে ডাকা হয়। গার্জিয়ান হিসাবে বাবার নাম রাখা হলেও ফার্স্ট নেম কিন্তু মাই থাকে। যেমন আমার মেয়ের স্কুলে ফার্স্ট নেম আমি, তারপরে ওর বাবা, যেহেতু ওর বাবা তো সবসময় যেতে পারে না, যে কোনো কিছুতে আমিই যাই। তো সেরকমই তার একটা গ্রুপ ছিল মায়েদের, অনেক মায়েরা আসতো, সেই মাও আসতো। সেই গ্রুপ থেকে তাদের সাথে কথাবার্তা হওয়া, চেনা জানা, গ্রুপ থেকে তো চেনা জানা না, স্কুল থেকে চেনা জানা, গ্রুপে কথাবার্তা হওয়া, সেখান থেকে এই যে আমাদের বৌদিটি কোনোভাবে ওই বাচ্চাটির বাবার নাম্বারটাকে অ্যারেঞ্জ করে, বাচ্চাটির বাবার নাম্বার অ্যারেঞ্জ করে। আমি এখানে আজকে নাম বলতে পারলাম না, তবে তোমরা সব জানতে পারবে। তোমরা একটু ধৈর্য দিয়ে শুধু ভিডিওটা দেখো, মানে পুরোটা শোনো, এইটুকুই বলবো, তোমাদেরকে রিকোয়েস্ট করব। নাম্বারটা জোগাড় করে তার সঙ্গে কথা বলা শুরু করে। এবার দেখো, আমরা যখন এক জায়গায় থাকি, মানে একটা গ্রুপের মতো অনেকগুলো বছর ধরে চিনি জানি, তখন যদি তারা বলে এই তোমার হাজব্যান্ডের নাম্বারটা দেবে, একটু এই কাজের জন্য আমার প্রয়োজন, বা সে যদি চিট করে নেয়, আমরা কিন্তু বুঝবো না, কারণ আমরা তো বিশ্বাস করবো, তাই না? কাকে বিশ্বাস করব? মানে সেই মানুষটিকে যার সঙ্গে আমার পরিচয়। এবার তাকে বিশ্বাস ওই জায়গাতেই, কিন্তু তার থেকে অনেক বেশি বিশ্বাস তো থাকবে আমার হাজব্যান্ডের ওপরে, যে সে আমার হাজব্যান্ডকে ফোন করছে, কথা বলছে, মোল্ড করার চেষ্টা করছে। আমি কিন্তু আমার ঘরের লোকটিকে তার থেকে অনেক বেশি বিশ্বাস করব যে না, এই মানুষটার দ্বারা এসব হবে না, তাই তো? ওই মেয়েটিও সেটাই ভেবেছিল। এখানে দোষ শুধু এই বৌদিটির নয়, একা তো সম্ভব নয়, দোষ উভয়ের, মানে সেই মানুষটিরও দোষ, যেই মানুষটি এখনকার মানে এই ভিডিওতে ভিকটিম শুধু ভিডিওতে নয়, টোটাল ওই ফ্যামিলিতেই যে কিনা এই ঘটনাটা ঘটিয়েছে, অবশ্যই সে দোষ, সে দায়ী। কিন্তু আমি আজকে ফ্রাঙ্কলি স্পিকিং একটা কথা শুধু বলতে চাই। একটা ছেলে, আমি জানি আমার হাজব্যান্ড কতটা ভালো, সবাই জানে তার হাজব্যান্ড কতটা ভালো, তারপরেও বলবো ছেলেরা না মেয়েদের প্রতি একটু দুর্বল, এটা তো আমরা সবাই জানি। মেয়েদের প্রতি দুর্বল মিন্স এটুকু তোমরা বুঝে নাও, আমি আর কিছু বলতে পারছি না। আর আমাদের এই বৌদিটি যতটা খবর আমার কাছে আছে, ওইভাবেই সবাইকে মোল্ড করে, কারণ তার ফ্যামিলিতে সে একটা এরকম ঘটনা ঘটিয়ে এসছে। আমি সেটার ডিটেলস তুলে ধরতে পারিনি, কারণ আমি চাইনি যে আমার অংশ নয় তাকে বলবো বা কিছু, যার কারণে নিশ্চয়ই তোমরা অনেকেই জানো, যারা আশেপাশ থেকে দেখছো জানো, অনেকেই জানো। যাই হোক, তার সাথে একটা রিলেশন তৈরি করে ওই বাচ্চাটির বাবার সাথে, এবং এতটাই খারাপ লাগছে আমার বলতে। দেখো, ফোনে কথা বলে একটা অন্যরকম, ফোনে কথা বলছি, চ্যাটিং করছি, সেটা একটা অন্যরকম। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের না
একটা লিমিটেশন থাকে, তাই না? এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স কখনো ভালো হয় না। এবার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স কজনের সঙ্গে কার হতে পারে আমাকে একটু তোমরা বোঝাও। এই মেয়েটি ওই বাচ্চাটির বাবার সঙ্গে কন্টিনিউ রিলেশন রাখে এবং আমার কাছে যতটুকু খবর এসছে 4 বার হতে পারে, মানে বাচ্চাটির বাবা যেটা স্বীকার করেছে 4 বার হতে পারে, 4 বারের থেকে বেশি একাধিকবার তারা হোটেলে মিট করে। এর থেকে বেশি আমি আর বলবো না, আমি সব জানলেও বলবো না। যাই হোক, এক্সপোজ হয়ে গেছে, ধরা পড়েছে আরও 1 বছর আগে। ওই মেয়েটি মানে যার হাজব্যান্ড এই কাজটি করেছে সে কাউকে বলতে পারেনি, একটা মধ্যবিত্ত ঘরের মেয়ে। তার হাজব্যান্ড কী করে আমি সব জানি, নাম ধাম সব জানি, চ্যাট ফ্যাট সবই আছে। এবার তারা এই বৌদি আর ওই বাচ্চাটির বাবা দুজনে একসঙ্গে ঘাড়ের মধ্যে বৌদিটি এরম করে মাথা রেখে, যেমন করে এখন দেওরের ঘাড়ে মাথা রাখে সেমভাবে পিকও তুলেছে। বৌদি ভুল বলছি, একটু বুঝে তারপরে উত্তর দিও। আমি 2 দিন ধরে তোমাকে অ্যালার্ট করছিলাম যে পারমিশন পেলে সবটা তুলে ধরবো, একটু বুঝে। কলকাতা আমার বাড়ি থেকে খুব বেশি দূর না, তাই আর এখন যত দূরেই থাকি কোনো ইনফরমেশন পাওয়াটাও ডিফিকাল্ট নয়। যাই হোক, চাইলে আমি আজকেই তোমাকে এক্সপোজ করতে পারতাম, কেন করিনি সেটাও আমি বুঝিয়ে দিচ্ছি তোমাকে, তোমার সুবিধার্থে। ভিউয়ার্সরা বুঝলে তো তারা তো বুঝবেই, তুমি কি করবে সেটা তুমি ভেবে দেখো, সবটাই বলবো। এবার যখন এক্সপোজ হয়ে যায় সে তার স্ত্রীর কাছে 1 বছর আগে ঘটনা, মানে বৌদি যখন শিলিগুড়িতে চলে যায় তার মাস 2 আগের ঘটনা, হয়তো তার তখন ওরকম টাইমে গিয়ে 2 মাস আগেই আর কি এক্সপোজটা হয়। মেয়েটি কাউকে বলতে পারিনি, এমনকি ফ্যামিলিতেও বলতে পারিনি। আমাদের দেখো বিয়ে হয়ে গেলে, বাচ্চা হয়ে গেলে না, আমরা বাবা মার রেপুটেশনের কথা খুব ভাবি। একটা বিবাহিত মেয়ে বাবা মার কাছে গিয়ে থাকবো স্বামীকে ছেড়ে, বাচ্চাটার কি ভবিষ্যৎ হবে, এগুলো একটা ভাবনা। তারপরে মেয়েটির বাপের বাড়ি খুব গ্রামের দিকে, জায়গাটা আমি তুললাম না। সেখানে গিয়ে আজকে মেয়েটির ছেলেটি বাচ্চাটি খুব ভালো একটা স্কুলে পড়ে, সেই খরচাটা তার বাবা দিচ্ছে। তার বাবার একটা ভালো আর্নিং আছে পার মান্থ, ভালো একটা জব করে। সেখান থেকে মেয়েটি অনেক কিছু ভেবে অ্যাডজাস্ট করার চেষ্টা করে, বাট অ্যাডজাস্ট করার ততক্ষণ যায়, বললাম মানে সব কিছু তো একটা লিমিট। দেখো ফোনে কথা বলে অনেকের ফোন ফুবিয়া থাকে, সেটা একরকম, চ্যাটিং করা একরকম, কিন্তু তার থেকে ডিপলি কিছু হলে কিন্তু আমরা আমাদের হাজব্যান্ডের ক্ষেত্রে বা হাজব্যান্ডরা ওয়াইফদের ক্ষেত্রে এটা মেনে নেওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে পড়ে, তাই না? মেয়েটি একটা কথাই বলছে, যতই স্বীকার করে নিক, যা কিছুই করুক না কেন, আমার এখন ওকে দেখলে, মানে তার হাজব্যান্ডটিকে দেখলে কেমন একটা ইরিটেশন হয়, আমি থাকতে পারছি না, দম বন্ধ হয়ে আসছে। এতদিন মেয়েটি বলেনি, এখন যখন দেখছে এই বৌদিটিকে নিয়ে এত কিছু হচ্ছে, বৌদিটির সমস্ত কিছু এক্সপোজ করা হচ্ছে, তখন মেয়েটি না আমার কাছে এগিয়ে আসেনি, বলেছে কাউকে, কোনো একজনকে বলেছে, নিজের লোক, তার পরিবার থেকেই আমাকে জানানো হয়েছে। যাই হোক, এখন গিয়ে সে সবটা বলেছে, ক্লিয়ার করেছে যে এটা হয়েছে, এবং মেয়েটি বারবার তাকে বলছে আমার বাড়িতে প্লিজ একটু কথা বল, আমি এই সংসারে থাকতে পারছি না, অ্যাডজাস্ট করতে পারছি না, আমাকে যেন নিয়ে যাওয়া হয়। তোমাদেরকে একটা কথা আমি বলে দিই, আমি অনেকক্ষণ বুঝিয়েছি, আজকে রাতেও আমার অনেকক্ষণ কথা হয়েছে, যে আর কি আমাকে জানিয়েছে তার সাথে, সে একটা ভয়েস দিতে চেয়েছিল এই বৌদিটির উদ্দেশ্যে, অনেক কিছু বলে একটা ভয়েস দিতে চেয়েছিল। আমি তাকে বললাম এখনই ভয়েসের প্রয়োজন নেই, কারণ একটা সংসার ভেঙে যাক আমরাও চাই না। দেখো আমি এখানে ব্যবসা করতে বসেছি, কিন্তু তার মানে কারো ক্ষতি করে নয়, তাই জন্য আমি কিন্তু নামগুলো এখানে একবারও বলিনি, কারো নাম বলিনি, জায়গা বাড়ি কিচ্ছু বলিনি। আমি কিন্তু সব জানি, তারপরেও বলিনি। আমি শুধু বলেছি দেখো আর 2-1 দিনের তো ব্যাপার, কি হয় তারপর তো আছে, তারপর তো সব করাই যাবে, তাই এখনই ভয়েস দিও না। তার কারণ হলো মেয়েটা যেহেতু বাড়িতে কাউকে জানায়নি, তার খুব কাছের একজনকে জানিয়েছে, সে তার রিলেটিভস, নিজের লোক আর কি। আমি আজকে তাকে বলেছি তুমি আর এইভাবে থেকো না, কারণ মেয়েটির যা কন্ডিশন, মানে তার হাজবেন্ড এরকম করেছে, মেয়েটি মানতে পারছে না, মেয়েটি একটুখানি চুপচাপ থাকে, মারাত্মক ভয় লাগছে, মানে মেয়েটি মেনে নিতে পারছে না, বুঝতেই পারছে এরকম একটা ডিপ্রেশনে চলে গেলে মানুষ অনেক কিছু করে ফেলতে পারে, তাই না? সেখানে দাঁড়িয়ে আমি বললাম তুমি বাড়িতে জানানো হয়েছে,
বৌদি তোমাকে বলছি আমি, তার বাবা যাচ্ছে, টাইমটা আমি বলবো না, ডেটটা আমি বলবো না, কারণ শুধু তোমাকে বলাটা তো নয়, তোমার সাথে যে ইনভলভ ছিল সেও আমার ভিডিও দেখে, সেও যাতে অ্যালার্ট না হয়। যদিও সে স্বীকার করেছে, সবার কাছেই স্বীকার করেছে, যারা যারা এই বিষয়টা জানে সবার কাছে স্বীকার করেছে সে। তো মেয়েটির বাবা যাচ্ছে বৌদি, জানতো না, জেনেছে আজকে বাবা যাচ্ছে, এর হিসাবটা নিতেই যাওয়া হচ্ছে। যদি পরিস্থিতি সেরকম থাকে হয়তো মেয়েটি চলে আসবে, কারণ সংসারটা ভেঙে যাচ্ছে। আজকে জানো তো এই কথাগুলো বলতাম না, বলতে আসার একটাই কারণ, এই বৌদিটি কিভাবে নিজের এক্স, আমি সেটা বলছি না, সেটা তার ফ্যামিলি ম্যাটার, তারা কি করবে, আরেকটা নিরীহ মানুষের, মানে আরেকটা নিরীহ মেয়ের সংসার কিভাবে ভেঙে দিয়েছে। একটা পুরুষ মানুষ একটা মহিলার দ্বারা আকৃষ্ট হতেই পারে, আমি একজন ম্যারিড পার্সন, একটা বাচ্চার মা, আমি তো তাকে সেই সুযোগটা দেব না। দেব কি? আমার তো সংসার আছে, আমার তো স্বামী আছে, আমার তো সন্তান আছে। আমি সুযোগ না দিলে সে যত চেষ্টাই করুক সে কিন্তু সুযোগ পাবে না, কারণ সংসার কিন্তু আমরাও করি। আমাদের ক্ষেত্রে তো এরকম কোনো ঘটনা ঘটেনি আজ পর্যন্ত। সেরকম উল্টো দিকে একটা ছেলে সবসময় যে খারাপ হবে বা একটা মেয়েই ভালো হবে, অনেক মেয়েরা আছে ছেলেদেরকেও মোল্ড করার চেষ্টা করে নাকি? সেখানে সেই ছেলেটিকেও বুঝতে হবে যে আমার সংসার আছে, স্ত্রী আছে, সন্তান আছে, এটাই তো বিশ্বাস। আর যে সংসারের মধ্যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বিশ্বাস আর ভালোবাসা থাকবে না, সেই সংসারটা জোড়াতাপ্তি দিয়ে চলতে পারে না, যেটা এখন এই মেয়েটির সংসারের ক্ষেত্রে হয়েছে। এই যে আমাদের বৌদিটি বলে না 10 বছর ধরে আমি অত্যাচারিত, সেই অত্যাচারের একটা নমুনা এখানে তুলে দিতে পারেনি, অথচ সে নাকি খুব অসুস্থ, তার জন্য সে হসপিটালের এমআরআই রুমের ক্লিপ, চেন্নাইয়ের ফুটেজ সব তুলে দিতে পারে, অথচ 10 বছর ধরে অত্যাচারিত সেই অত্যাচারের একটা ফুটেজ এখানে বা কোনো কথা এখানে বলতে পারে না, বলতে পারেনি তার মানে সততা রেখে যে হ্যাঁ এটা হয়েছে, বলতে পারেনি। তাহলে আমি তো এখানে বলবো, আমি জানি না বৌদিটি ঠিক কতটা অত্যাচারিত হয়েছিল তার এক্সের দ্বারা, তবে অত্যাচার কাকে বলে বৌদি বোঝে। অত্যাচারিত এই মেয়েটি হয়েছে অকারণে, নির্দোষ একটি মেয়ে যার সংসারটা আজকে ভেঙে গেল শুধুমাত্র আরেকটা মেয়ের কারণে। কি বন্ধুরা, ভুল বললাম আমি কথাটা? অত্যাচার কাকে বলে? অত্যাচার তো বলে এটাকে, যে মেয়েটি সব কিছু জেনেও তার স্বামীর সঙ্গে থাকতে পারছে না, অ্যাডজাস্ট করতে পারছে না, এক ঘরে থাকতে পারছে না, এর থেকে ভাঙিয়ে আমি আর তোমাদের বলতে পারছি না, তারপরেও শুধু তার সন্তানের কথা ভেবে, বাবা মায়ের কথা ভেবে মুখ বুঝে আজকে একটা বছর সহ্য করে ওখানেই পড়ে আছে, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, খেতে পাচ্ছে না, শুতে পাচ্ছে না। অত্যাচার কাকে বলে? স্যাক্রিফাইস কে করছে? এই বৌদি করেছে না এই মেয়েটি করছে? উত্তরটা কাইন্ডলি তোমরা দিয়ে যেও। তোমাদেরকে আরও একটা কথা বলি, শুনলে তোমরা আরও অবাক হবে, তোমরা আকাশ থেকে পড়বে কথাটা শুনলে, তোমরা জাস্ট নিতে পারবে না। দেওর, তোমার জানা উচিত, আমাকে যে আজকে ইনফরমেশনগুলো দিয়েছে সে বলেছে তোমার জানাটা খুব উচিত, মানে দরকার, যদিও এটাতে তোমার কিছু যায় আসে না, তোমার পরিবারের ভেতরে যা ঘটেছে সেটা জানার পরেও যখন তুমি এর হাত ধরেছো তখন তোমার এতেও কিছু যাবে আসবে না। তবুও বলছি, আজকে এই ঘটনাটা যদি আরও 2 বছর 2.5 বছর আগের হতো, 2 বছর 2.5 বছর দূরে থাক, মানে এই যে আমাদের বৌদি বলেছে না 2022-এ রেজিস্ট্রি করেছে তার লিগাল হাজব্যান্ডটিকে, তার আগের যদি ঘটনা হতো আমি এটা নিয়ে ভিডিও করতামই না, বিশ্বাস করো বন্ধুরা, কারণ ওটা পাস্ট, তখন করতেই পারে। কিন্তু ঘটনাটা কবেকার জানো? 2023-এর 25শে নভেম্বর এই বৌদিটি তার লিগ্যাল হাজব্যান্ডটিকে নিয়ে চলে আসে, পালিয়ে আসে, তাই তো? 2023-এর সেপ্টেম্বর পর্যন্ত এই মানুষটির সঙ্গে, মানে এই বাচ্চাটির বাবা যার কথা বলছি, তার সঙ্গে সে রিলেশন রেখে গেছে। তোমরা কি বলবে? স্বামী অত্যাচার করছে, স্বামীর দ্বারা আমি অত্যাচারিত বলে স্বামীর ফ্ল্যাটে থেকেই স্বামীর ভাইকে আমি ইনলিগালভাবে স্বামীকে ডিভোর্স না দিয়ে রেজিস্ট্রি করলাম, রেজিস্ট্রি করার পরেও আমি আমার ছেলের বন্ধুর বাবার সঙ্গে রিলেশন রাখছি। এই মেয়েটিকে তোমরা কি বলবে? তাহলে এদের কি সামনে আনতে হয় না? এই ভিডিও করছি বলে, এই কথাগুলো বলছি বলে শুনতে হবে আমাকে আমি পার্সোনাল অ্যাটাক করেছি, এর জন্য আমার কিছু হতে পারে, এরা স্টেপ নিতে পারে?
এইগুলো সামনে তুলবো না? এই কথাগুলো বলবো না? আজকে একটা মেয়ের সংসার ভাঙতে বসেছে, মেয়েটা থাকতে পারছে না, বললাম তো তার বাবা যাচ্ছে, তার বাবা যাচ্ছে। যদি সেরকম হয় তোমরা সব জানতে পারবে বন্ধুরা। যদি সংসারটা ফাইনালি না টেকে, যদি সংসারটা করার মতো পরিস্থিতিতে না থাকে একান্তই, তাহলে পরে আমি তো জাস্ট ভিডিও করছি বা ভিডিওতে কথাগুলো বলছি, বৌদি তোমায় বলছি। এই ক্ষেত্রে তারা তো অন্যরকম ব্যবস্থা নেবেই। কি কারণে মেয়ের সংসারটা তাদের ভেঙে গেল, তখন তো তারা তাদের জামাইকে কাঠগড়ায় দাঁড় করাবে। জামাইয়ের রিলেশনটা কার সঙ্গে ছিল তাকেও তো টানা হবে বৌদি, তৈরি থেকো। ভগবানকে ডাকো যেন কোনোভাবে সংসারটা জুড়ে যায়, ভাঙা সংসারটা, ছেলেটার মুখের দিকে তাকিয়ে হলেও। আমি তোমাদেরকে আরও জানাবো বন্ধুরা, এই বৌদিটি সেই বাচ্চাটির বাবাটিকে কি কি বলেছে জানাবো, একটু ওয়েট করো। বৌদিটিকে শুধু বলছি ভগবানকে ডাকো, সংসারটা যেন জুড়ে যায়। যদি আনফর্চুনেটলি সংসারটা না জোড়ে, সেক্ষেত্রে তুমি রক্ষা পাবে না বৌদি। আজকে তোমার এক্স শ্বশুরবাড়ি, তারা তোমাকে নিয়ে কী করবে আমি সেটাতে বদার নই, আমার কাজ ছিল না। আমার কাজ ছিল তোমাকে এক্সপোজ করা, তোমার মিথ্যেটা। সেখানে সেটা করতে গিয়ে, তোমার রোগটাকে তুলতে গিয়ে এই অনেক কিছু এসছে, এগুলো তুমি তোমার ভিডিওতেই রেখেছিলে, সেগুলো এসছে। আজকে আমি ভিডিওর বাইরে কথা বলছি, এটা সত্যি কথা, বাধ্য হচ্ছি। তোমার রূপটা কি সেটার জন্য বাধ্য হচ্ছি বৌদি। এখানে আমি আরও একটা কথা বলতে পারতাম যে তোমার বাচ্চাটিকে কার কাছে রেখে তুমি মিট করতে যেতে, আমি তাকে টানতে চাইলাম না বৌদি। আশা করি তুমি তো বুঝতে পারছো আমি চাইলাম না, কারণ বিষয়টা খুব কমপ্লিকেটেড হয়ে গেছে এখন। আজকে যদি সত্যি সত্যি সংসারটা ভেঙে যায়, তাহলে তারা প্রশাসনের সাহায্য নেবে, তখন তোমাকে টানা হবে। আর আমাকে স্পষ্ট করে বলেছে, যদি তার যে হয়, তার সংসার যদি ভেঙে যায়, আমি এখানে রিলেশনটা বললাম না তার কি হয়, তাহলে তোমাকে কিন্তু থাকতে দেবে না, তোমাকে টিকতে দেবে না, স্পষ্ট করে আমাকে বলে দিয়েছে। যত দূর যেতে হয় তার জন্য যাবে। হ্যাঁ, অবশ্যই সেই ছেলেটি অবশ্যই দায়ী, একা হাতে তো তালি বাজে না, তুমি তো একা করনি। তো সে যতটা দায়ী, তুমিও ততটা দায়ী, তার থেকে আরও বেশি আমি মনে করব, তার থেকে বেশি। কারণ তুমি একজনের স্ত্রী হওয়া সত্ত্বেও, তাকে ডিভোর্স না দেওয়া সত্ত্বেও আরেকজনকে ইনলিগালভাবে রেজিস্ট্রি করেছো, তার সঙ্গে তোমার তার মানে রিলেশন ছিল, যার কারণে তুমি রেজিস্ট্রি করেছো, তার সঙ্গে সংসার করবে ভেবেছিলে, তারপরও সেটা থাকা সত্ত্বেও তুমি আরেকটা সম্পর্কে জড়িয়েছো, তাহলে অপরাধী তুমি অনেক বেশি। মানে তোমার মতো অপরাধীদের সত্যি কোনো ক্ষমা হয় না বৌদি, সত্যি কোনো ক্ষমা হয় না। তোমাকে ক্ষমা করা মানে কি জানো? খাল কেটে কুমিরকে নিজের ঘরে আনা। বন্ধুরা, আমি এবার তোমাদেরকে বলবো যে এই মেয়েটি ওই বাচ্চাটির বাবাটিকে ঠিক কী বলেছে। বাচ্চাটির বাবাটি কিন্তু একটা কথা বারবার বলছে, মেয়েটির যে এক্স হাজব্যান্ড সে খারাপ নয়, সে ভালো, চেনে, ওইভাবে না চিনলেও চেনে। স্কুলে একটা কখনো না কখনো তো আমাদের হাজব্যান্ডরাও যায় বাচ্চার স্কুলে, চেনে। তারপরে আমরা যখন গল্প করি অন্য কোনো গার্জিয়ানের সাথে, বন্ধুর মতো হয়ে যাই, সেক্ষেত্রে আমাদের ফ্যামিলি তুলেও আমরা অনেক কথা বলি, গল্প করি, সেখান থেকেও অনেক কিছু। তো সেই সূত্রে ধরে তারাও কলকাতায় থাকে, চেনে, এবং বলেছে আমাদের এই বৌদির এক্স হাজব্যান্ডটি ভালো, খারাপ না। বৌদির সমস্যা কোথায় ছিল জানো? তার এক্সের দ্বারা সে অত্যাচারিত, তো ওখানে কিন্তু একবার অত্যাচারিত বলেনি, তার সমস্যা এটাই, তার এক্স হাজব্যান্ড নাকি রোমান্টিক না, কম রোমান্টিক ছিল। আমি বুঝলাম না, একটা বিয়ের 5-6 বছর পরে, বাচ্চা হয়ে যাওয়ার পরে রোমান্টিসিজমটা কিভাবে আসে। মানে তার তো তখন কাঁধে অনেক দায়িত্ব পড়ে যায়, তাকে আর্ন করতে হবে, সংসার চালাতে হবে, বাচ্চাটার একটা ব্রাইট ফিউচারের কথা চিন্তা করতে হবে, নিজেরা ভালো থাকতে হবে, তারপরে যে মানুষটিকে নিয়ে এসেছে তার যে স্ত্রী থাকে তার ভরণ পোষণের দায়িত্ব, তাকে ভালো রাখতে হবে, তার ইচ্ছেগুলো পূরণ করতে হবে। রোমান্স কোথা থেকে আসে? হ্যাঁ, ছুটির দিনে ঠিক আছে, মাঝে সাঝে বছরে 1-2 ট্যুর, বাচ্চা হয়ে গেলে সেভাবে রোমান্স থাকে না। মানে বৌদিটি ঠিক এই রকম ধরনের হাজব্যান্ডই চেয়েছিল, যেটা এখন দেওর 24 আওয়ার্স তার কাছে থাকবে, যদিও দেওর এখন কাজ করে,
মেডিকেল শপের নাম চেয়েছো, পরের ভিডিও তো অবশ্যই বলবো, জেনে গেছি আমি। তো সারাদিন কাজ করবে, সারাদিন তার সঙ্গে থাকবে, কাজে তো এখন গেছে, তার আগে পর্যন্ত তো তার সঙ্গেই থাকতো, এরকম এরকম মানুষ চেয়েছে জানি না। তো সেই কারণে নাকি তার তার হাজব্যান্ডকে পছন্দ না, মানে রোমান্টিক নয় বলে। আর একটা এজ ডিফারেন্স ছিল, 10 বছরের একটা গ্যাপ ছিল। আমি ভেবেছিলাম 10 বছরের গ্যাপ আছে বলে হয়তো বৌদিটি তার হাজব্যান্ডকে মেনে নিতে পারেনি। একটা ডিফারেন্স অনেকেই মানতে পারে না, যদি 10 বছরটা কোনো ব্যাপার না, অনেকেরই থাকে, এর থেকে বেশিও থাকে, এটা কোনো ব্যাপার না। হাজব্যান্ড একটু ভারভাত্তিক না হলে, ম্যাচিওর্ড না হলে ভালো লাগে না। আমাদের তো তাই ন্যাচারালি, যে আমার থেকে একটু বেশ বড় হবে সেরকমই ভালো লাগে। বেশ বড় মানে তাই না 15-20 বছরের ডিফারেন্স, সেটা নয়, লিমিটেশন 8-10 বছরটা কোনো ব্যাপার নয়। তারপরে একটা ছেলে স্টাবলিশড হতে তাকে তো একটু বয়স হতেই হয়, তাই না? আর অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে বাবা মায়েরা স্টাবলিশ ছেলে দেখেই বিয়ে দেয় তার মেয়েদের, সেক্ষেত্রে তো একটু বয়স হবেই, এটা তো ন্যাচারাল। তো সেখানে আমি ভেবেছিলাম হয়তো সেই কারণে, কিন্তু এই যে বাচ্চাটির বাবা যার সাথে রিলেশন ছিল, তার এজও এই বৌদির এক্স হাজব্যান্ডের এজ, মানে একদম সেম এজ দুজনে। তাহলে রোম্যান্স হাজব্যান্ডের মধ্যে নেই, তার মধ্যে আছে, তার মানে বয়সটা এখানে ভারী করলো না? কি বোঝা গেল তো, বয়সটা ভারী করলো না। এই কথাটা বৌদিটি বলেছে। এবং বৌদিটি আরও একটা কথা বলেছে যে ওই বাচ্চাটির বাবাকে, তুমি তো তোমার সংসার ছাড়বে না। তখন সে বলেছে না, সংসার আমি ছাড়বো না। বলছি ঠিক আছে, সংসার তোমাকে ছাড়তে হবে না, ঠিক আছে, আমি এই সংসারে থাকবো না, মানে এই হাজব্যান্ডের সঙ্গে থাকবো না, 5 বছর পরে আমি বেরিয়েই যাবো এখান থেকে। বুঝতে পেরেছো তো? সে নাকি বলেছিল 5 বছর পরে বেরিয়ে যাবে, তাহলে তোমার যে বাচ্চার বয়স এখন 5 বছর, তো 5 বছর পর 10 বছর বয়স হয়ে যাবে, বাচ্চা থাকবে তখন বাবার কাছে, আমি বেরিয়ে যাব। ওই যে তোমাদেরকে একদিন একটা ভিডিওতে আমি বলেছিলাম যে একটা মোটা অঙ্কের অ্যালুমিনি নেওয়ার একটা ব্যাপার ছিল, কিন্তু ও যে মাঝখানে এক্সপোজ হয়ে যাবে, ওর এই রেজিস্ট্রিটাও বুঝতে পারিনি। ও আর কি যেদিন পালিয়ে আসে, হয়তো তার আগের দিন ওর হাজব্যান্ডের কোনো বিহেভিয়ারে, এক্স হাজব্যান্ডের বা কোনো কথায় ও বুঝতে পেরেছে যে ওর হাজব্যান্ড জেনে গেছে, যার জন্য তড়িঘড়ি ওকে পালিয়ে আসতে হয়েছে। নাহলে যাচ্ছিল তো দুর্গাপুর, সেখান থেকে পালিয়ে এসছে, বাকিটা তো সবাই তোমরা সব জানো। তাহলে এখান থেকে এতটুকু অন্তত স্পষ্ট হলো সত্যি এক্স হাজব্যান্ডের দ্বারা কতটা অত্যাচারিত ছিল, এতটুকু স্পষ্ট হলো। তার সঙ্গে এটাও স্পষ্ট হলো অ্যাকচুয়ালি এই বৌদিটি ঠিক কতভাবে নোংরা। এই যে এত জ্ঞান দেয় না, এত জ্ঞান, এত জ্ঞান, এত কথা, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো। আজকে একটা মেয়ে যে কোনো অন্যায় করলোই না, তার সংসারটা ভেঙে গেল, সে তার স্বামীকে মানতে পারছে না। কি করে মানতে পারবে? মানতে পারছেই না। তারপরে এই বৌদিটি এমনভাবে মোল্ড করে না ছেলেদেরকে। ঠিক আছে, এই বিষয়টা আমি বললাম না, যেহেতু বললাম গার্জিয়ান আসছে, কথাবার্তার একটা ব্যাপার আছে, সবটা না বলাই ভালো। তারা যেহেতু আমার ভিডিও দেখে, আমি চাই তাদের সংসারটা জুড়ে যাক, ভালো থাকুক, অন্তত বাচ্চাটার কথা ভেবে। জানি না কতটা কি হবে, হলে তো ভালো, হয়ে যাক সেটাই চাই। আর যদি একান্তই না হয়, সেই ক্ষেত্রে বৌদির খুব চাপ আছে, কারণ যখন তার মানে তাদের মেয়ের যে ক্ষতি হলো, সেটার জন্য যখন তাদের জামাইকে কাঠগোড়ায় তোলা হবে, সেই জামাইয়ের সঙ্গে কে জড়িত এই কাজটাতে, তাকেও তোলা হবে। এবং তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে তখন বৌদিটিকে 0%ও কনসিডার করবে না। আজকে তার এক্স কী করছে, প্রেজেন্ট কী করছে, ডাজেন্ট ম্যাটার, তাদের সেটা দেখারই বিষয় না। তাদের মেয়ের যদি কোনো ক্ষতি হয়, তাহলে পরে বৌদিটির কপালে চরম দুঃখ আছে, চরম দুঃখ আছে। তাই জন্য বৌদিটিকে বললাম ভগবানকে ডাকো, খুব নাকি ভগবানে বিশ্বাসী, খুব ভগবানকে পুজো করো। অবশ্য যারা মিথ্যাবাদী তারা এই কথাগুলোই বলে, তারপরেও বলবো ভগবানকে ডাকো, নাহলে তোমার কপালে সত্যি অনেক দুঃখ আছে। মরার উপর খাড়ার ঘা। একটা কথা আমি এখানে বলে দিয়ে গেলাম, আরেকটা জিনিস ঝুলছে যেটা আমি এখনো বলার পারমিশন পাইনি, সেটা তুমি নিজেই ফিল করবে, তোমার সাথে ঘটবেই। কমপ্লিট, কমপ্লিট। বাকিটা আর বললাম না, একটু হোল্ডিংয়ে তোমরাও থাকো, ওটা তো এখানেই বলবো আসল কাজ হয়ে যাওয়ার পরে, তার আগে বলতে পারবো না। সব রকম খবরই রাখতে হয়, যারা তুলে দেয় এই সমস্ত খবর তারা সব ধরনের খবর দিতে থাকে, আপডেট আসতে থাকে। আজকেও অনেক আপডেট এসছে, অনেক কিছু বললাম, অনেক কিছু বললাম না, শুধুমাত্র ওই মেয়েটির স্বার্থে চাই ওই মেয়েটির সংসারটি বেঁচে যাক, সেই স্বার্থে আমি অনেক কিছু বললাম না এখানে। চাইলে
আমি ছবি এখানে দিয়ে দিতে পারতাম, দুজনে মিলে কীভাবে ছবিটা তুলেছিল, চ্যাটিংগুলো আমি তোমাদের এখানে তুলে দিতে পারতাম। শুধুমাত্র ওয়েট করছি কেন জানো, বাড়ির লোক যখন আসছে বসুক, কথা হোক, যদি টিকে যায় ভালো, টিকে না গেলে তারা নিজেরা বলেছে দায়িত্ব নিয়ে সব এখানে এক্সপোজ তো করবে, আর বাকিটা তো তারা এখানে দেখো, এখানে এক্সপোজ করা মানে একটা ভিডিও হলে মানুষ জানলে, এর থেকে বেশি তো কিছু না, কাজ তো করতে হবে আইনি প্রসেসে, তাই না, লিগেলি, সেটা আগে করবে, তারপরে এখানে যেটা করার সব দিক থেকে এর ভান্ডা ফুরিয়ে দেবে, মানে ফুটিয়ে দেবে, সেটাই হচ্ছে কথা, আগে আইনি প্রসেসে যাবে তারপরে। এইটুকুই আপডেট তোমাদেরকে দিতে এসেছিলাম, বিচার বিবেচনা তোমাদের। আজকে মানে ভিডিওটা আমি রাতে করছি, ভিডিওটা তোমরা সকালেই পাবে, তার আগে তো পাবে না। আজকে কিন্তু আমি একটা ভিডিওই দিয়েছি, আমি আর ভিডিও করিনি, আমারও ভালো লাগছিল না, খুব খারাপ লাগছিল এই কথাগুলো। আজকে অনেকক্ষণ আমি তার সঙ্গে কথা বলেছি, বলতে পারো সারাদিনে, দুপুরে হয়েছে, রাতে হয়েছে, খুব খারাপ লাগছিল, মানে সে নিজেও কান্না করছিল। তোমরা বিশ্বাস করবে না, যখন যে আমাকে জানিয়েছে, সে যখন তার বাবাকে, মানে এই মেয়েটির বাবাকে যখন জানায়, মেয়েটির বাবা কি বলেছে জানো, আমারও তো বাবা আছে, তারপরে আমি নিজেও মেয়ের মা। মেয়েটির বাবা জানিয়েছে, এটা কি বললি, এর থেকে আমার মেয়ের মৃত্যু সংবাদ যদি আসতো তাতেও আমি এত কষ্ট পেতাম না, এটা কি বললি, আমি কার হাতে আমার মেয়েকে তুলে দিয়েছি, আমার মেয়েটা এখন কি করছে, আমার মেয়েটা কি খাচ্ছে, আমার মেয়েটা ঘুমাচ্ছে, আমার মেয়েটা ঠিক আছে। বাড়ির ডিস্টেন্সটা মানে কলকাতায় থাকে আর তার বাপের বাড়িটা অনেকটাই দূর। তার বাবার বয়স কত জানো, 74। বুঝতে পারছো তো, সে বলছে শুনে আমি থাকতে পারছি না, আমি যাচ্ছি। আমার মেয়েটা এখন কি করছে, কেমন আছে আমার মেয়েটা, আমাকে তো হিসাব দিতেই হবে, বুঝতে পারছো তো। আর এই কথাগুলো শোনার পর আমি আর ভিডিও করতে পারিনি আজকে, আমার আর সেই মেন্টাল সিচুয়েশন ছিল না। আমি আমার হাজব্যান্ড আসার পর আমার হাজব্যান্ডকে বলছি, এখনকার দিনে না কাউকে বিশ্বাস করার মতো নয়, ছেলেরা খুব খারাপ, তুমি আমার মেয়ের জন্য সবটাকে গুছিয়ে রাখবে, আমাদের অবর্তমানে আমার মেয়েকে যেন এরকম কষ্ট করতে না হয় যে কিছু করার নেই, আজকে মুখ বুঝে এত কিছুর পরেও আমাকে পড়ে থাকতে হবে সেখানে, যার সঙ্গে আমি থাকতে পারছি না, আমার ইরিটেশন হচ্ছে, তারপরেও বিশ্বাস করো আমি এই কথাটা বলেছি, মানে এতটা আমার কষ্ট হচ্ছিল ওই মেয়েটির জন্য, ওই বাচ্চাটির জন্য। আজকে নিজের বাচ্চার কি করেছে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ, আরেকটা বাচ্চার সব শেষ করে দিল। একটা মেয়ের আজকে বিয়ে হয়েছে, তার 5-6 বছর, 5-6 বছর না, ছেলের বয়স যদি 6 বছর হয় তো 7-8 বছর বিয়ে হয়েছে। এই বৌদিটির বয়সী মেয়েটি, সেই মেয়েটার পুরো জীবনটা নষ্ট করে দিল। আজকে যদি কোনোভাবে জোর করে সংসারটা টিকেও যায় না, হয়তো বাচ্চার মুখের দিকে তাকে যদি টেকানোও হয়, মেয়েটি কি মন থেকে তার স্বামীকে কোনোদিনও বিশ্বাস করতে পারবে, ভালোবাসতে পারবে? মেয়েটি সারা জীবন যতদিন বাঁচবে এই যন্ত্রণা বুকে নিয়ে, একরাশ কষ্ট নিয়ে প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত তাকে কাটাতে হবে আতঙ্কের সঙ্গে, যে আমার স্বামী আজকে এটা করেছে, কালকে আরেকটাও করতে পারে, আতঙ্কের সঙ্গে কাটাবে। আর আমি এই বৌদির এক্স হাজব্যান্ডকে শুধু একটা মেসেজই দিতে চাই, কি করেছে কি না করেছে অনেক কিছু আপনি জানেন, হয়তো এই ঘটনাটা আপনি জানেন না, তবে আপনার নিজেদের ভিতরে যখন একটা ঘটনা ঘটে গেছিল, অনেক বেশি সতর্ক হওয়া উচিত ছিল। কোথাও গিয়ে আপনিও রেসপন্সিবল এই সব কিছুর জন্য, কারণ আপনার স্ত্রী এই ধরনের কাজ, একই বাড়িতে স্বামীর সঙ্গে থেকে দিনের পর দিন আপনি কিছুই জানতে পারেননি। আমি শুনেছি আপনি জানেন না, কেন জানেন না, কি কারণে আপনি জানতে পারেননি এগুলো, কেন খোঁজ নেননি? আজকে তার খেসারত আপনাকেও দিতে হচ্ছে, আপনাকেও বিক্রি করা হয়েছে, আপনার সোশ্যাল যে ইমেজ সেটাকে নষ্ট করা হয়েছে, শুধুমাত্র আপনার এই না জানার কারণে। মানে আপনি জানি না কি করে মানে জানলেন না, বা কি করে এতটা উদার মনের হলেন বুঝতে পারলাম না, বিশ্বাসটা কাকে করলেন? ছোবলটা তো প্রথম আপনার পরিবারেই পড়েছিল একদম শুরুতেই, তারপরেও এতটা বিশ্বাস কি করে করলেন? এখনো বলছি সময় আছে, আপনাকে বলছি, এর থেকে বেশি আর কিছু বলতে চাই না। যাই হোক বন্ধুরা, এইটুকুই বললাম, এইটুকুই জানানোর ছিল। তোমাদের মূল্যবান মতামত জানিও, এদের কি হওয়া উচিত সেটাও জানিও। মানে এই রকম এই যে বৌদির মতো মানুষদের, এদের আবার পার্সোনাল লাইফ, এরা আবার বলে বড় করে না, আমরা দেওর বৌদি, এরাই বলে, অথচ ডিভোর্সের কোনো পেপারস এখানে দেখাতে পারে না। এরাই জ্ঞান দেয়,
এই না সেই পৃথিবীর শ্রেষ্ঠ বাবা, পৃথিবীর শ্রেষ্ঠ স্বামী, এই হ্যানকারেঙ্গা ত্যানকারেঙ্গা, এরাই জ্ঞান দেয়। যাই হোক বৌদি, ধমকে চমকে কোনো লাভ নেই। প্রুভ যেমন আছে মানুষও আছে, কোনো লাভ হবে না তোমার উল্টো দিক থেকে, এটা তুমিও জানো। এই কথাটা জানার মতো ছিল না তো আমার, তাই না? জেনে গেলাম। তাহলে বুঝতে পারছো পাওয়ার কতটা, এই কথাটার কতটা পাওয়ার, তার মানে কি কি থাকতে পারে আমার কাছে। তাই আমাকে লেজে খেলাতে এসো না, তাহলে বাকিটুকু এক্সপোজ হয়ে যাবে একদম ফুল পিকচার সহ। লেজে খেলাতে আসবে না। যদি পারো নিজেকে প্রিপেয়ার্ড করো এরপরে কি হতে পারে সেটার জন্য। যাই হোক বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।